একজন ফাউন্ডার 1 মিনিট আগেই, এই ভিডিওটি করার 1 মিনিট আগেই আমাকে কল দিয়েছে। ভাই, আপডেট শুনতে শুনতে তো জীবন শেষ। ইনকাম কি দিবে? প্যাসিভ থেকে কি ইনকাম আমরা পাবো? এই ধরনের কি কোনো সম্ভাবনা রয়েছে? তো ভাই, অনেকেই আপনারা SMS করছেন, অনেকে ফোন করছেন, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন। তো 6 বছর ধরে অনপ্যাসিভের সাথে আমরা কি আছি? 6 বছর না, এটা বলা ভুল। কেউ 3 বছর 4 বছর ধরে, কেউ 5 বছর ধরে, কেউ প্রথম থেকে একবারে আছে। তো মনে করেন আমি 3 বছর বা 4 বছর ধরে অনপ্যাসিভের সাথে আছি। অনপ্যাসিভের আপডেটগুলো প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। স্যার কী বলছেন সেগুলো দেওয়ারও চেষ্টা করছি এবং অনপ্যাসিভ সম্পর্কেই কিন্তু কথা বলি। তো অনেক ধরনের মেসেজ কিন্তু আমি পাই, অনেকেই আমাকে মেসেজ করে, অনেকেই কল করে। সকলের একটাই চাওয়া, অনপ্যাসিভ কি ইনকাম দিবে? অনপ্যাসিভ থেকে কি ইনকাম পাওয়া যাবে? সকলের একটাই প্রশ্ন। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ কোন দিকে ছুটছে? অনপ্যাসিভ কোথায় যাচ্ছে? আদৌ কি ইনকাম সম্ভব? কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা কামনা করছি। তো প্রথম যে বিষয়টা, আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছি, কারো না কারো উপর কি বিশ্বাস করে নিয়েছি, কারো না কারো কথায় বিশ্বাস করে কি অনপ্যাসিভের ফাউন্ডারটা নিয়েছি। হয়তোবা একজন ফাউন্ডিং মেম্বারের কথায় ফাউন্ডার পজিশনটা নিয়েছি, হয়তোবা জেনে বুঝে স্যারকে বিশ্বাস করে কি অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছি। তো আমি ফাউন্ডার পজিশনটা নিয়েছি স্যারকে বিশ্বাস করে, স্যারের কোম্পানিটার উপরে কি বিশ্বাস করে কি ফাউন্ডার পজিশনটা নিয়েছি। এবং আমি বিশ্বাস করি অনপ্যাসিভ ইনকাম দেবে, অনপ্যাসিভ আমার স্বপ্ন পূরণ করবে। এখনও 100% আমি এটাকে বিশ্বাস করি, 100% এটাকে আমি বিশ্বাস করি যে অনপ্যাসিভ আমাকে ইনকাম দিবে। এখন আপনারাও অনেক ধরনের প্রশ্ন করতে পারেন, কমেন্টও করতে পারেন। 6 বছর হলো, কি হলো? শুধু আপডেট শুনলাম, আপডেট ছাড়া আর কিছুই পেলাম না। এই একটু একটু প্রোডাক্ট তৈরি করলো, ও কানেক্ট তৈরি করলো, ও মেল তৈরি করলো, ও নেট তৈরি করলো, এগুলো মার্কেটে না আসতে আসতে কোম্পানির কি ধ্বংস দেখা কি শেষ। ও কানেক্টটাকে নিয়ে আসলো, ও মেলটাকে নিয়ে আসলো, ও নেটটাকে নিয়ে আসলো, যেগুলো আমরা একটু হলেও কি ফাউন্ডাররা ব্যবহার করেছে। কিন্তু সেগুলো না আসতে লঞ্চ করতে না করতেই কোম্পানির কি দশা খারাপ হয়ে গেছে, কোম্পানি কি ধ্বংস হওয়ার পথে। তো এখানে আমরা এমন একজন লিডারকে পেয়েছি, অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার। তার বিশ্বাসটা অনপ্যাসিভের উপর 100-100। তিনি এতটাই কনফিডেন্স, তিনি নিজের উপর বিশ্বাস করেন, তিনি টেকনোলজিকে পরিবর্তনের জন্য তিনি কাজ করছেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করছেন। তিনি এতটাই কনফিডেন্স যে তিনি এটা বাস্তবায়ন করে ছাড়বেন, এটার শেষ তিনি দেখে ছাড়বেন। এটা করতে তিনি মরবেন, না তিনি কি জয় করবেন। এই ধরনের কথাবার্তা তিনি কি ওয়েবনারে আসে বলেন। তাহলে তিনি কতটা কনফিডেন্স। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা দেখেছেন অনপ্যাসিভের যে একটা ধ্বংসস্তূপ, এই লাস্ট যে 1 থেকে 1.5টা বছর চলে গেল, 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2025-এর কি মার্চ এপ্রিল মাসের অর্ধেক কি চলে যাচ্ছে। এই যে কয়েকটা মাস অনপ্যাসিভের উপরে একটা কি বড় ধরনের ধ্বংসযোগ্য মনে করেন চলে গেছে। অনপ্যাসিভের অনেক বড় একটা খারাপ সময় ইতিমধ্যে চলে গেছে। তো এর ভিতরে কিন্তু স্যার প্রায় 7-8 মাস তিনি কি নীরবে ছিলেন, তিনি কোনো কথাই বলেননি। তো ওই 1 থেকে 2 সপ্তাহের ভিতর তিনি এই বছরের প্রথম একটা ওয়েবিনার করেন, তারপর দ্বিতীয় একটা ওয়েবিনার করে আমাদের মাঝে তিনি কি এসেছিলেন।
তো 7-8 মাস তিনি কি লাইভেও আসেননি, কোনো ধরনের কথাও বলেননি। তার মানে তিনি অনেক বড় একটা শক খেয়েছিলেন, তিনি অনেক বড় একটা শক খেয়েছিলেন, তিনি অনেক জ্বালা যন্ত্রণার ভিতরে ছিলেন। তো 6-7 মাস তার এই জিনিসটা কাটিয়ে উঠতে কিন্তু লেগেছে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। তিনি এটার শেষ কি দেখে ছাড়বেন। কী জন্য তিনি হাল ছেড়ে দেননি? এই 14 লক্ষ ফাউন্ডারের জন্য তিনি হাল ছেড়ে দেননি, পিছু পা হননি। কারণ এই অনপ্যাসিভের ভিতরে কিছু ক্রিমিনাল ঢুকেছিল, এটা আপনারা সকলেই জানেন। এই কথাগুলো তিনি ওয়েবিনারে বলে গিয়েছেন। তারাই কি কোম্পানিটাকে ধ্বংস করেছে। আজকে অনপ্যাসিভের অফিস হায়দ্রাবাদে নেই, অনপ্যাসিভের অফিস দুবাইয়ে নেই, সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী কাজ করছে না। এতেই কিন্তু আমরা ফাউন্ডাররা কি অবাক হয়ে গেছি, এই মনে করছে অনপ্যাসিভ কোম্পানি ধ্বংস। কিন্তু না, স্যার এখানে তিনি বলে গেছেন তিনি সেই অফিসগুলোকে শাটডাউন করেছেন, কারণ সেগুলোতে ক্রিমিনাল ছিল। তারাই অনপ্যাসিভকে ধ্বংস করার পায়তারা করছিল, অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল। তো স্যার সেটা কি পরক্ষণে তিনি বুঝতে পেরেছেন, বুঝেছেন, রিয়েলাইজ করেছেন। এবং 6 মাস আগেই তিনি কিন্তু 6-7 মাস 8 মাস আগেই কিন্তু তিনি এটা রিয়েলাইজ করেছেন, বুঝেছেন। তো সেই জায়গায় তিনি শক খাওয়ার পর তিনি অনপ্যাসিভটাকে ভালোভাবে গঠন করার জন্য তিনি প্রতিনিয়তই পরিশ্রম করেছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং তিনি অনপ্যাসিভের নতুন একটা টিমকে কি যুক্ত করেছেন। অনপ্যাসিভ কিন্তু বসে নেই, আপনি আমি অনপ্যাসিভের যারা ফাউন্ডার মনে করছি বসে আছে। কিন্তু স্যার যেটা বললেন, স্যার যেটা আপডেট দিলেন, আমাদের অনপ্যাসিভ কোম্পানি 6-7 মাস 8 মাস এগুলো বসে ছিল না, এখানে নতুন একটা টিম কাজ করছে। এখন বলছেন, অনেকেই বলছেন অনপ্যাসিভের অফিসই নেই, কোন টিম আবার কাজ করছে। আরে ভাই, স্যার যেখানে আছেন তিনি কি আমেরিকায় থাকেন, সেখানকার অফিস থেকেও তিনি কি হয়তো কাজ করছেন। তিনি যে টিমটাকে বানিয়েছেন সেই টিমটাকে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তো তিনি এতটা কনফিডেন্সের সাথে কি আমাদেরকে বললেন আমরা এখানে কি জিততে চলেছে, আমাদের ভবিষ্যৎটা এখানে উজ্জ্বল, আমরা আগের থেকে অনেক শক্তিশালী, আমরা আগের থেকে কি অনেকটাই শক্তিশালী, আমরা আমূল বড় ধরনের একটা কি পরিবর্তন এনেছি বা পরিবর্তন করেছি। সেটা কি ফাউন্ডাররা আপনারা অল্প সময়ের ভিতরে দেখতে পাবেন। নেক্সট ফেজ যেটার কথা স্যার বলছেন, এক কথা এই পরিবর্তনটা নিয়ে কিন্তু অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এ জায়গায় অনেকের ভুল বোঝাবুঝি হয়ে গেছে যে অনপ্যাসিভ কোম্পানি সিএ আসমোভারে স্যার অনপ্যাসিভকে বাদ দিয়ে নতুন আরেকটা কোম্পানি তৈরি করছেন। ভাই, সিস্টেমটা এমন হতে পারে, আপনাদেরকে আমি অনেকবারই বোঝার ট্রাই করেছি। আমরা আমাদের ও কানেক্ট, ও মেল, ও নেট, ও ট্র্যাকার যে প্রোডাক্টগুলো রয়েছে, অনপ্যাসিভ যে নামটা রয়েছে, এখানে একটা কি কলঙ্কিত দাগ ইতিমধ্যে পড়ে গেছে। এটার ভিতরে একটা কি মামলা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তো এই মামলাটা ইতিমধ্যে এসআরের কাছ থেকে আপনারা শুনেছেন যে এটা একবারে শেষ পর্যায়ে রয়েছে। 2 মাসের ভিতরেই এটার কি একটা ফলাফল আসবে, তারপরে আমরা কি পরবর্তী ধাপ নেক্সট ফেজে চলে যাব। তো এটার কিছু পরিবর্তন করা দরকার। মনে করেন আপনি ব্যবসা করতেছেন, আপনি আমি কি মানুষ, আমাদের ভুল হতে পারে, তো এসআরেরও ভুল হতে পারে। এখানে কিছু সংশোধন করা দরকার। সেই সংশোধনগুলোই এসআর করছেন যে আমার কোম্পানিটা এই পথে হাঁটলে কি কোম্পানিটার খারাপ হবে। তো এসআর সেটা কি রিয়েলাইজ করছেন, বুঝেছেন। তো তিনি এটাকে এখন কি ট্রান্সফরমেশন করে তিনি অন্য দিকে, যেটা সঠিক পথ, সেই দিকে নিয়ে যাচ্ছেন যে এভাবে করলে আমি কি ভালো একটা জায়গায় যেতে পারবো, আমার সফলতার মূল শিখরে আমি পৌঁছাতে পারবো। সেই কাজটাই এসআর করছেন। তো এখন এই জায়গায় অনেকে ভেবে নিয়েছেন যে অনপ্যাসিভ কোম্পানি সিও নতুন করে একটা কোম্পানি নিয়ে আসতেছে, নতুন করে একটা কোম্পানি নিয়ে আসতেছে, সেখানে আবার ইনভেস্ট করা লাগবে, সেখানে আবার টাকা দেওয়া লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে। এখন
অনেকের মাথায় এখন কি ফাউন্ডারের কি ঘেমে গেছে, আয় কয় কী রে, এরকমের অবস্থা হয়ে গেছে যে আবার টাকা দেওয়া লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে। না ভাই, অ্যাজ স্যার কি সেটাকে রূপান্তর করছেন, অনেক বড় ধরনের একটা পরিবর্তন করছেন। আমি ফাউন্ডার, আপনাকে আমাকে অ্যাজ স্যারের সাথে থাকতে হবে, অ্যাজ স্যার যেটা করছেন সেটা আমাদের দেখতে হবে। তো পরে আপনি তো রিয়েলাইজ করতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন যদি আপনি অন প্যাসিভের সাথে থাকেন। অ্যাজ স্যার কিন্তু লাস্ট একটা পপ আপ মেসেজে বলেছেন আপনি কিন্তু অন প্যাসিভকে কি নিয়ে কিছুই করছেন না। অ্যাজ স্যার এভাবে জিনিসটা বুঝেছে, আপনি কিছুই করছেন না, কিন্তু আপনি ওয়েবিনারগুলোতে অ্যাটেন্ড থাকলে কি আপনি অন প্যাসিভকে বুঝতে পারবেন, জানতে পারবেন, যেটা কি আপনার সামনের দিনে কি প্রয়োজন হবে আপনি রিয়েলাইজ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আপনি অন প্যাসিভকে দিতে পারবেন না কিছু, আপনি কি কিছু বানিয়ে দিচ্ছেন এমনটা না, আপনি ওয়েবিনারগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেগুলোতে আপনার অ্যাটেন্ড হওয়া কি খুবই জরুরি। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা অ্যাজ স্যারকে ফলো করবেন, অ্যাজ স্যারকে দেখবেন, অ্যাজ স্যারের কথাগুলো শুনবেন। সব কথাগুলো কি আপনার আল্লাহ তাআলা নিজের একটা কি বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি নিজে রিয়েলাইজ করার চেষ্টা করবেন, নিজে বুঝবেন, অন্যের কথায় কান দেবেন না। তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক ধরনের অনেক বিষয় নিয়ে কি জল্পনা কল্পনা চলছে। তো দেখার বিষয় অ্যাজ স্যার কী রূপান্তর করেছে আমরা সেটা দেখতে চাই, অ্যাজ স্যার কী নিয়ে আসতেছে সেটা আমরা দেখতে চাই, কারণ এখানে আমরা ইনভেস্ট করেছি। এখন অ্যাজ স্যারের সাথে আমাদের কি থাকতেই হবে, ইনভেস্ট যেহেতু করা আছে, টাকা যেহেতু দিনে পাচ্ছি না, আমাদের সাথে থাকতে হবে, তাই না? আপনি তো এখন নন প্যাসিভকে হয়তো বা অনেকে বিশ্বাস করছেন না, বিশ্বাস না করে উপায় কি? আপনি তো টাকা দিয়েছেন, আপনাকে তো টাকা আর দিচ্ছে না, যখন নয় আপনি টাকা পেলেন তখন নয় চলে গেলেন, এমনটা হলো। কিন্তু এখন তো টাকা পাচ্ছেন না, কিন্তু আপনাকে থাকতে হবে, কিন্তু নেতিবাচক হওয়া যাবে না, পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকুন, আল্লাহ তাআলা আপনার যদি ভাগ্যের পরিবর্তন এটার মাধ্যমে করে থাকে সেটা কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। বুঝতে পারছেন? তো ইনশাআল্লাহ আমরা জয়ের পথে, আমরা আমাদের ভবিষ্যৎ এখান থেকে গড়ব ইনশাআল্লাহ। স্যার যেটা করছেন আমরা তো তাকেই ফলো করছি, স্যারের কথায় তাকেই তো আমরা বিশ্বাস করছি, তো আমরা তাকেই বিশ্বাস করব এবং তার পথ অনুসরণ করবো ইনশাআল্লাহ। তো আমাদের ভালো কিছু হবে সেই আশা প্রত্যাশা করি। আল্লাহ তাআলা সকলেই আমার মনের আশাগুলোকে পূরণ করার তৌফিক দান করুন। এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।